This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শেষ দফার ভোটের মুখে শওকত মোল্লাকে সিবিআই তলব। নির্বাচনের কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, যদিও তরজা এড়ানো গেল না। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল, বিজেপি অবশ্য কোনো দায় নিতেই নারাজ। মঙ্গলবারই বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহারের অভিযোগে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সিবিআইকে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। তার কয়েক ঘন্টার মধ্যেই সামনে আসে তৃণমূল নেতাদের সিবিআই তলবের খবর। কয়লা পাচার মামলায় ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে তলব করে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয় বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে। ভোটের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে দুই শাসক নেতাই বুধবার এজেন্সির হাজিরা এড়ান, তবে তরজা এড়ানো যায়নি। এটাই প্রথম নয়, কয়লা পাচার মামলায় বছর দুয়েক আগেও শওকতকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শওকত যেখানকার পর্যবেক্ষক, সেই ভাঙড় যাদবপুর কেন্দ্রের মধ্যে পড়ে। অন্যদিকে তার বিধানসভা ক্যানিং পূর্ব পড়ে জয়নগর কেন্দ্রের মধ্যে। এই দুই আসনেই শেষ দফায় ভোট। তার আগে সিবিআই তলবের পেছনে রাজনৈতিক প্রতিহিংসায় দেখছে জোড়াফুল শিবির। এদিন বারুইপুরের সভা থেকে শওকতকে পাশে দাঁড় করিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেন কেন্দ্রের শাসক দল বিজেপিকেও। বিজেপি অবশ্য এই তলবের দায় নিতে নারাজ। আমরা কি করব, আমাদের কিছু করার নেই। অনেক দিন আগে থেকে শুনছি আমাদের বাড়িতে কেউ 2 কেজি কয়লা পাঠিয়ে দিচ্ছে না। ওদের শুনেই যাচ্ছি প্রতিহিংসা প্রতিহিংসা, আর ডেকেই যাচ্ছে। আমরা তো চাই হলো শেষ হোক, যাকে ধরার ধরো, যাকে ছাড়ার ছাড়ো। অনেক দিন হয়েছে। সব মিলিয়ে শেষ দফার ভোটের মুখে সেই এজেন্সি নিয়েই তরজায় রাজ্য রাজনীতির যুযুধান দুপক্ষ। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।